স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর পদত্যাগ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল। এরপর থেকেই অভিভাবক শূন্য দেশের প্রাচীন এই বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা ক্লাসে ফিরলেও শুরু হয়নি একাডেমিক কার্যক্রম, ফলে বন্ধ ক্লাস পরীক্ষা, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা। ৫ আগস্টের পর শিক্ষার্থীরা হলে ফিরলেও প্রাধ্যক্ষ নেই বেশিরভাগ হলগুলোতে। বন্ধ রয়েছে প্রক্টোরিয়াল বডির কার্যক্রম, ফলে বিশ্ববিদ্যালয় এলাকায় দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। দ্রুত উপাচার্য নিয়োগের প্রয়োজনীয়তা নিয়ে দেশ টিভির সঙ্গে কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক সিদ্দিকুর রহমান। দ্রুত এই বিশ্ববিদ্যালয়গুলোকে প্রশাসনিক পদগুলো, বিশেষ করে উপাচার্য, প্রো-উপাচার্য যেখানে লাগবে সেগুলো নিয়োগ দেওয়া দরকার। কেননা এর সাথে শুধুমাত্র একাডেমিক যে সম্পর্কটা জড়িত তা না, এর সাথে প্রশাসনিক জটিলতাও তৈরি হয়েছে। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, আমরা মনে করি যে গবেষণার জন্য অনেকেই কিন্তু উচ্চশিক্ষার্থে বিদেশে যাবেন, তাদের ছুটি হচ্ছে না, তাদের এটার জন্য তাদেরকে কিন্তু কেউ কেউ সেশনের মানে ঝুঁকিতে পড়ছেন, যে সেশন সেইখানে যে ধরার বিষয়টা আছে সেগুলো ঝুঁকিতে পড়ছেন। ফলে আমরা প্রত্যাশা করছি যে এই মুহূর্তে আর কাল বিলম্ব না করে বিশ্ববিদ্যালয়গুলোতে ভিসি সহ অন্যান্য প্রশাসনিক পদগুলোতে নিয়োগ দেওয়া দরকার। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দলীয় প্রভাবমুক্ত এবং শিক্ষার্থী বান্ধব উপাচার্য নিয়োগের দাবি জানান। একজন বিসিকে নিয়োগ দেয়া, এবং বিসি কেমন হবে সেটা হচ্ছে একজন সমন্বয়কের জায়গা থেকে এবং একজন সাধারণ শিক্ষার্থীর জায়গা থেকে আমাদের যেটা কামনা সেটা হচ্ছে তাকে অবশ্যই হতে হবে নিরপেক্ষ মানসিকতার, অরাজনৈতিক, যার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থাকবে না, ইসলাম নিয়ে যাদের ফোবিয়া থাকবে না, এবং যারা শিক্ষার্থী বান্ধব হবে, এবং হচ্ছে যারা এই লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি সেটাকে প্রশ্রয় না দিয়ে, এবং একটা শিক্ষার্থীদের গবেষণামূলক মানে একটা উন্নত শিক্ষা ব্যবস্থা তৈরিতে যে শিক্ষকগুলো সহায়তা করবে সেই শিক্ষককে বিসি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে এখন ছাত্রদের জন্য দাবি একটা। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের জন্য উপযোগী করে তুলবেন এমন ব্যক্তিকেই উপাচার্য হিসাবে চান তারা। আমরা এমন ভিসিকে চাই যিনি কিনা আসলে শিক্ষার্থীদের কথা ভাববেন, শিক্ষার্থীদের এমন একটা দূরত্ব তৈরি হবে না যে উনি জানবেনই না যে শিক্ষার্থীদের দাবি দেওয়া কি, উনি বুঝতেই পারবেন না যে আসলে শিক্ষার্থীরা কি চাচ্ছে, যেটা আমাদের বিগত সময় আমরা দেখেছি। আমরা এই ধরনের কোনো ভিসিকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে চাচ্ছি না। যিনি আসুক, আমাদের প্রকৃত অভিভাবক হিসেবে আসুক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আসুক। এই এত শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তাদের একদম পিতৃতুল্য আমরা বলি শিক্ষকদের, তিনি যেন সেই পিতার ভূমিকাই পালন করেন। তিনি যেন কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করে সেই পাঁচ আটা বা দলের বা চাটুকারি তার দলীয় সমর্থক না হন। হলগুলোতে পড়ালেখার পরিবেশগুলো ঠিক আছে কিনা, এবং শিক্ষকরা তারা সুন্দরভাবে কি তাদের মানে শিক্ষার্থীদের পড়াশোনা করাচ্ছে কিনা সেই জিনিসগুলো, এবং বিশ্ববিদ্যালয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করা, যাতে দলমত নির্বিশেষে সবাই খোলা মনে তাদের মত, তাদের জ্ঞান সব কিছু চর্চা করতে পারে। একটা বিশ্ববিদ্যালয় মানে তো সব কিছু চর্চা করা। তো আমি চাই আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক এমন হবে, সে আমাদের শিক্ষার্থীদের উৎসাহিত করবে যে আমরা নতুন কিছু ভাবনা নিয়ে চিন্তা করব, দেশকে কিভাবে সাজাবো, বিশ্বকে কীভাবে সাজাবো, এইভাবে বিশ্ববিদ্যালয়ে চর্চাটা হবে, এবং তিনি এদেরকে উৎসাহ দিবেন এবং আমাদেরকে বলবেন যাতে আমরা দেশের সর্বোচ্চ নাগরিক হতে পারি এবং তার সহযোগিতা যেন আমরা পাই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, দেশের বেশিরভাগ বিশ্ববিদ্যালয়গুলোতে নেই উপাচার্য। এমত অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থীরা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।